আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই এতক্ষণে সকলেই জানেন যে আরও একটা ইনজুরি, আরও একটা মাস্কুলার প্রবলেমের কারণে নেইমার শেষ পর্যন্ত স্কোয়াডের সাথে তাকে কোচ রাখলেও যোগ দিতে পারছেন না। অর্থাৎ ব্রাজিল সামনে যে দুটো ম্যাচ খেলবে কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে, সেই দুটো ম্যাচে নেইমারকে আরও একবার ব্রাজিল মিস করতে যাচ্ছে। এবং আরও একটা আনফর্চুনেট খবর, যদিও এটা এতদিনে স্বাভাবিক হয়ে যাওয়ার কথা, নেইমার এত বেশি ইনজুরি পিক করেন, তবে তারপরেও হতাশাজনক একটা খবর, কারণ ফুটবল ভক্তদের জন্য ব্রাজিলের জার্সিতে নেইমারকে দেখা, লিওনেল মেসির বিপক্ষে আরও একবার নেইমারকে দেখাটা একটা অন্য রকমের ব্যাপার হতে পারত। এখন আমি এই আবেগটাকে একপাশে সরিয়ে রেখে একেবারে যৌক্তিকভাবে ব্যাপারটা বিশ্লেষণ করি। আমার কাছে মনে হয় অন্তত দুটো ক্লিয়ার কাট মেসেজ ডরিভাল জুনিয়রের নিজের আত্মস্থ করা উচিত, ব্রাজিল ফুটবলের এই জিনিসটা অ্যাবজর্ভ করা উচিত এবং সেভাবে রেসপন্স করা উচিত ফিউচারে। সেটা হচ্ছে প্রথমত, হ্যাঁ, নেইমার যদি থাকেন, নেইমার যদি ফিট থাকেন, অবশ্যই নেইমার বিশ্বকাপ দলে যাবেন। নেইমার আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচটাতেও থাকতেন, কিংবা ভবিষ্যতে যে কোনো হাই ভোল্টেজ ম্যাচে নেইমারকে দরকার আছে, বিশ্বকাপেও দরকার আছে। তবে সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে গিয়ে, নেইমার যদি ফুললি ফিটও থাকেন, তারপরও আপনার একটা বিকল্প ভাবতে হবে, আপনার সামনের দিকে ফোকাস করতে হবে, কারণ যে কোনো মুহূর্তে নেইমার কিন্তু ইনজুরি পিক করতে পারেন। সেই জায়গা থেকে আসলে নেইমারের থাকা না থাকার চেয়েও আপনার কাছে স্কোয়াডে যথেষ্ট বিকল্প আছে কিনা সেটা আগে থেকে ভেবে রাখাটা একটা বড় রকমের ব্যাপার। নেইমার যদি ফুললি ফিট থেকে একটা ম্যাচ খেলানো, তখনও কিন্তু ওই গেম টাইমে আপনার কাছে বিকল্প একটা প্ল্যান রাখতে হবে। এটা শুনতে অনেক খারাপ লাগলো, এটা আসলে কঠিন একটা বাস্তবতা। এখন দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা একটু ফরমেশন দিয়ে বোঝায়। যেমন এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা একটা লাইনে চারজনকে দেখতে পাচ্ছেন। ভিনিসিয়াস জুনিয়র আছেন, রড্রিগো আছেন অনেকটা সেন্টার ফরওয়ার্ড বা ফলস নাইন পজিশনে, রাফিনা রাইট উইংয়ে একটু নিচের দিকে আছেন অনেকটা নেইমারের সাথে একই লাইনে। নেইমার এখানে কিছুটা লেফট হাফ স্পেস ব্যবহার করে প্লে মেকিং করার কথা। অর্থাৎ চারজনকে যদি আপনি একসঙ্গে খেলাতেন, তাহলে সিস্টেমটা এমন হওয়ার কথা। এবং এই সিস্টেমটা সুপার অ্যাটাকিং একটা সিস্টেম। এই সিস্টেমটা এক কথায় অ্যাটাকের দিক থেকে দেখতে অসাধারণ বিধ্বংসী এবং সম্ভবত তর্ক সাপেক্ষে সবচেয়ে বেস্ট পসিবল একটা অ্যাটাক লাইন বলে মনে হয়। তবে একই সঙ্গে এই জিনিসটা কিন্তু এটাও মিন করে যে এখানে একটা ডিফেন্সিভ স্ট্যাবিলিটির দরকার আছে। চারজন এমন টাইপের ফরওয়ার্ডকে যদি আপনি মাঠে নামান, মিডফিল্ডার প্রপার মিডফিল্ডার, যিনি কিনা প্রতিটা ডিফেন্সিভ অ্যাকশনে অংশগ্রহণ করবেন, সে নাম্বার একটা কমে যায় এবং এটা একটা ইমব্যালেন্সও তৈরি করতে পারে। যদিও রাফিনা পুরো মাঠ জুড়ে দাপিয়ে খেলতে পারেন, তবে রাফিনাকে আপনি যতটুকু হাই অন দ্য পিচ দেখতে পারবেন, যত বেশি তিনি গোলমুখে শট নিতে পারবেন, তত বেশি ভালো, কারণ রাফিনা সত্যিকার অর্থে একটা মাইডাস টাচ, অনন্য টাচে আছেন। এরপর আমরা যদি পরবর্তী ছবিটাতে চলে যাই, এখানে আমরা ওভারঅল একটা 4-2-3-1 দেখতে পাচ্ছি। এখানে এসে ডরিভাল জুনিয়রকে এই ব্যালেন্সটা আনতে হবে। দেখুন, নেইমার ইকুয়েশন থেকে সরে গিয়েছেন, তার মানে কি তিনি ফাইনাল থার্ডে এখন তিনজনকে রেখে একজন এক্সট্রা মিডফিল্ডার এখানে যুক্ত করবেন? নেইমারের পরিবর্তে এনরিক একজন অপশন হিসেবে আসবেন, তবে সেটা সেন্টার ফরওয়ার্ডে রড্রিগোর সেই পজিশনটাতে। তার মানে কি এনরিককেও ইকুয়েশনে নিয়ে আসবেন? আমার কাছে, আমি যতটুকু বুঝি, যে যা বেস্ট মনে হয় সেটা হচ্ছে আগের ছবিতে চলে গিয়ে সেখানে আমরা নেইমারকে যে রোলটা দিচ্ছিলাম, সেই একই রকমের রোল, যদিও পজিশনে খুব একটা বেশি চেঞ্জ আনা উচিত না। রাফিনা যে জায়গায় আছেন সে জায়গায় থাকুন, তবে নেইমার টাইপের একটা রোল যেখানে তিনি তার ইচ্ছা মতো মুভমেন্ট করতে পারবেন, প্লে মেকিং করতে পারবেন, এটা দেওয়া উচিত। এবং বাকি দুজন প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র এবং রড্রিগোর রাফিনার সাথে অ্যাডজাস্ট করে এখানে খেলা উচিত। সেক্ষেত্রে ভিনিসিয়াস এবং রড্রিগো দুই সাইডে উইং ফরওয়ার্ড হিসেবে খেলতে পারেন। মূলত রাফিনার গুরুত্বটা বাড়ানো উচিত। এটা রাফিনা কেন্দ্রিক একটা সিস্টেম একেবারেই লক করা উচিত যদি নেইমার না থাকেন। এখন প্রশ্নের জায়গা, মিডফিল্ডে তাহলে আরও একটা বাড়তি একেবারে পিওর মিডফিল্ড প্রোফাইল আনা হবে, নাকি এনরিকের মতো আরও একটা সেন্টার ফরওয়ার্ড প্রোফাইল আনা হবে? আমার কাছে মনে হয় মিডফিল্ডে একটা প্রপার প্রোফাইল এনে একটা ব্যালেন্স তৈরি করাটা এই মুহূর্তে অনেক দরকার। ব্রুনো গিমারেস, গার্সনের পাশাপাশি আরও একটা অপশান এখানে আসলে দরকার, যারা কিনা রেগুলারলি খেলতে পারবেন। তিনজনের একটা পিওর মিডফিল্ড সেট আপ ডরিভালের চিন্তা করা উচিত। নেইমার না থাকার কারণে এই ইকুয়েশনটা কিন্তু চলে এসেছে। আপনাদের কাছে ফাইনাল থার্ডের ইকুয়েশনটা কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন।